করগ্রামের কেশিয়াডাঙ্গা ঘনশ্যামপুর হাই মাদ্রাসায় সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত কেশিয়াডাঙ্গা ঘনশ্যামপুর হাই মাদ্রাসায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো সুবর্ণ জয়ন্তী উৎসব। শনিবার দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে দিয়ে এই ঐতিহাসিক অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস মার্জিত, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি, খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার সহ একাধিক বিশিষ্ট অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হাই মাদ্রাসার পরিচালন কমিটির সম্পাদক জ্যোতির্ময় মণ্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের 50 বছরের গৌরবময় শিক্ষা যাত্রার কথা তুলে ধরেন এবং আগামী দিনে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এই প্রতিষ্ঠান আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বর্ণাঢ্য অনুষ্ঠান, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবটি বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর আবহ সৃষ্টি করে। জানেন যে আজকে কাশিয়াডাঙ্গা ঘনশ্যামপুর হাই মাদ্রাসার 50 বছরের পূর্তি উপলক্ষে আজকে প্রাঙ্গণে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য কর্তৃপক্ষরা, স্কুল অথরিটি একটা প্রোগ্রামের আয়োজন করেছিলেন। যে প্রোগ্রামে সমস্ত স্টুডেন্টদের উইথ গার্জেন ইনভাইট করা হয়েছিল এবং তারাই জনপ্রতিনিধিত্ব করেন এলাকাতে। প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন, তার মধ্যে আমিও ছিলাম। যে দেখুন, আমরা তো গ্রাম থেকে, এই স্কুলটা তো গ্রামে অবস্থিত। আমাদের একটাই কথা যে যেহেতু আমাদের মেয়েদেরই উপস্থিতি বেশি এই মাদ্রাসায়, আমাদের মেয়েরা যাতে করার লক্ষ্যে শিক্ষার সাথে যাতে তারা জড়িয়ে থাকে। স্কুল যেহেতু 5 to 10 পর তাদের যাতে এইরকম মানসিকতা তৈরি না হয় যে 10 অবধি করে নিলাম মানে অনেক বেশি পড়াশোনা করে নিলাম। একটা মিনিমাম যাতে তাদের এই ক্ষমতা তৈরি হয় যে এই স্কুলের প্রাঙ্গণ থেকে বেরিয়ে ক্লাস 10 ক্রস করার পরে তাদেরকে আরও শিক্ষা অর্জন করতে হবে, 11, 12 গ্র্যাজুয়েশন থেকে যার যেটা ইচ্ছে, এই মানসিকতাটা তৈরি করা একটা ইন্টেনশন রয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে। এবং আপনারা দেখলেন যে সকলেই সচেতন। তার পাশাপাশি আমাদের বাচ্চাদেরকেও সতর্ক করা, কারণ আমরা জানি যে গ্রামাঞ্চলে আমরা মেয়েদেরকে প্রত্যেক পরিবারে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা থাকে। তো আমি একজন মহিলা হিসাবে আমার মনে হয়েছে যে আমরা যদি, আমার নিজেরও মেয়ে আছে ক্লাস 10-এ পড়ে, আমার মনে হয় যে আমরা যদি মহিলারা বলি সেটা আরও হয়তো পরিবারের সদস্যদের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে বা সেটা তারা বুঝতে পারবেন। যার জন্য আমার সেখানেও একটা বার্তা দেওয়া, প্রশাসনের পক্ষ থেকে আরও একটা বার্তা দেওয়া যে এখন দেখলেন খড়গ্রামে 3 জন বাইক অ্যাক্সিডেন্টের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে এবং মুর্শিদাবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে এইসব ঘটনা ঘটে থাকছে, সেগুলো থেকে যাতে একটু দূরে থাকা যায়। ছেলেমেয়েরা এখন মডার্ন অ্যাটিটিউডের সাথে ছেলেরা বিশেষ করে একটু চলার চেষ্টা করে। মডার্নে কি প্রয়োজন, কিন্তু নিজেকে বাঁচিয়ে নিজেকে রক্ষা করে, সেটাও একটা বার্তা প্রশাসনের পক্ষ থেকে। সর্বোপরি আমরা কৃতজ্ঞ এই প্রাঙ্গণে এসে, এবং আমরা চাই আমাদের গ্রাম অঞ্চলের স্কুলের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করুক এবং ন্যূনতম তাদের জ্ঞান তারা অর্জন করুক। যে জ্ঞানের মধ্যে দিয়ে বা যে মানসিকতা তাদের মধ্যে উদ্দীপ্ত হবে, সেই মানসিকতা তাদেরকে একটা ভালো মানুষ হিসাবে গড়ে তোলে। ধন্যবাদ। আসতে পেরে আমি খুব গর্বিত আর কি, যে 1 নয় 2 নয়, এই স্কুলের একবারে 50 বছর তার পূর্তি উপলক্ষে আজকে এই অনুষ্ঠান। এবং অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের জেলার একমাত্র মন্ত্রী সম্মানীয় আকরুজ্জামান সাহেব, আছেন আমাদের এখানকার বিধায়ক সম্মানীয় আশিসবাবু, এবং আরও অন্যান্য সমস্ত শিক্ষকবৃন্দ এবং গুণীজনরা। কাজে এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে যে সমস্ত বিদ্যার্থীরা তারা উচ্চশিক্ষা লাভ করে আর কি আজকে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে, সে প্রশাসনিকের জায়গায় হোক, চিকিৎসা ক্ষেত্রে হোক, বা আইন আদালতের মাধ্যমে হোক, বা আরও অন্যান্য সমাজ সংস্কৃতির মধ্যে হোক আর কি। কাজে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমস্ত বিদ্যার্থীদের কাছে আমার আবেদন
যে তারাও যেন সেই উচ্চশিক্ষা লাভ করে এবং নিজেরা নিজের ভবিষ্যৎকে এই স্কুলের মধ্যে থেকে তৈরি করে এবং আগামী দিনেও যেন এই স্কুলের সম্মানটাকে তারা ধরে রাখতে পারে, সেই কাজের জন্য তাদেরকে অগ্রণী হতে হবে। আমাদের রাজ্য সরকার সে প্রাইমারি থেকে, হাই স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে সমস্ত শিক্ষা ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেভাবে শিক্ষার্থীর ক্ষেত্রেও যেভাবে সহযোগিতা রেখেছেন, আমরা ইতিপূর্বে যে বাম সরকার ছিল আমরা কখনো দেখিনি। আজকে স্কুলের পড়ালেখা একবারে সম্পূর্ণভাবে ফ্রি করে দিয়েছে, সে বই থেকে, খাতা কলম থেকে, তার টিউশন ফি থেকে। শুধু তাই নয়, আজকে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে শহরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা লাভ করেছে তাই নয়, গ্রামের মেয়েরাও ছেলেরাও যেন উচ্চশিক্ষা বিভিন্ন জায়গায় যেতে পারে আর কি, তার জন্য স্টুডেন্ট স্মার্ট কার্ডের একটা স্বল্প ঋণের মাধ্যমে তারও ব্যবস্থা করে দিয়েছে। আজকে এই প্রকল্প থাকার ফলে বিভিন্ন পরিবারের ছেলেমেয়েরা আজকে বাইরে গিয়ে তারা উচ্চশিক্ষা লাভ করছে এবং তারা নিজের পরিবার এবং দেশের ভবিষ্যৎ হয়ে আজকে এগিয়ে আসতে পেরেছে। কাজে এই স্কুলের আগামী দিনে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষকবৃন্দ সকলের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আজকে গুটি গুটি পায়ে 50 বছর পদার্পণ করলো এবং তার সেই 50 বছর পূর্তি অনুষ্ঠানটা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এখানে সত্যি আমার মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী আকরুজ্জামান সাহেব এবং আমাদের সাংসদ, লোকপ্রিয় সাংসদ যাকে সবসময় পাই, জনাব খলিলুর রহমান সাহেব, তারা এসেছেন। তাদের পদধূলিতে এই এলাকা ধন্য হয়েছে। সুতরাং এই যে স্কুলের ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবী, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ প্রশাসন, সকলের মেলামেশায় আমরা সত্যিই অভিভূত। সবাই এখানে মিলন মেলায় পরিণত হয়েছে এবং এই যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, স্টুডেন্ট, প্যারেন্ট, এনভায়রনমেন্ট, এভরিথিং ডেভেলপমেন্ট হয়েছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে আন্তরিকতা, মহানুভবতায় এবং সার্বিকভাবে উন্নয়নের যিনি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমার সাংসদ জনাব খলিলুর রহমান সাহেব, উনি বারবার এসেছেন, দেখেছেন, লক্ষ্য করছেন। শুধু এলাকার যে এডুকেশন, হেলথ এবং কংক্রিট কনস্ট্রাকশন, কমিউনিকেশন সমস্ত দিক দিয়ে যে ডেভেলপমেন্ট হয়েছে, সত্যি এলাকাবাসী খুশি, আমরা খুশি। তাই আজকে অনুষ্ঠানের সার্বিক সফলতা দাবি করছি। সবাই এসেছেন, ওনাদের আগমনে আজকে এই অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিপূর্ণতা পেল। ধন্যবাদ। একটা প্রান্তিক এলাকায় আজ থেকে 50 বছর পূর্বে এই এলাকার শিক্ষা অনুরাগী যারা ব্যক্তিত্ব ছিলেন তাদের আমি সালাম জানাই, কুর্নিশ জানাই যে আজ থেকে 50 বছর আগে শিক্ষার প্রসারের লক্ষ্যে, এলাকার মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে এরকম একটা মাদ্রাসা তারা প্রতিষ্ঠিত করেছিলেন। এই মাদ্রাসা থেকে অনেক কীর্তিমান ছাত্র ছাত্রী আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের সমাজের মুখকে উজ্জ্বল করেছেন এবং আজকে যেভাবে দেখলাম যে ছাত্রের চাইতে ছাত্রীদের সংখ্যা বেশি, আমি মনে করি এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর সাফল্য। তার মুখ্যমন্ত্রী বিশেষ করে ছাত্রীদের আরও উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে, যার ফলে আজকের ছেলের চাইতে মেয়েরাই বেশি স্কুলমুখী হচ্ছে। সেহেতু এটা আমাদের সরকারের একটা ভালো দিক বলে আমি মনে করি। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বিয়ের শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের, আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।